ইলামবাজারে তৃণমূল নেতাকে ঘিরে চাঞ্চল্য, রাতে ঘেরাও, দিনে বোঝাপড়া। রাজনৈতিক চাপানোতর তুঙ্গে বীরভূম জেলার ইলামবাজার ব্লকের বেলুয়া গ্রামে শাসক দল তৃণমূল কংগ্রেসের এক নেতাকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযুক্ত নেতা দুলাল রায়, যিনি ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পদে রয়েছেন। বিজেপির অভিযোগ, এলাকায় লাইট সংক্রান্ত কাজের জন্য প্রায় 10 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলেরই একাংশ কর্মী রাতের অন্ধকারে দুলাল রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং ঘেরাও করেন। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে সকাল হতে পরিস্থিতির মোড় ঘুরে যায়। তৃণমূল কর্মী সাত্তার জানান, আমরা শুধুমাত্র লাইটের সমস্যার কথা বলতে গিয়েছিলাম, কেউ ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই ঘটনা নিয়ে বেশি প্রচার হলে গ্রামে আরো অশান্তি হতে পারে। অন্যদিকে বিজেপি প্রশ্ন তুলেছে, রাতে যদি বাড়ি ঘেরাওয়ের মতন ঘটনা ঘটে তাহলে দিনে হঠাৎ করে বোঝাপড়া কিভাবে সম্ভব। তাদের দাবি, দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। অভিযুক্ত তৃণমূল নেতা দুলাল রায়ের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে। এদিকে ইলামবাজার তৃণমূল ব্লক সভাপতি জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। রাতেও ঘেরাও ও দিনে বোঝাপড়া, এই দুই ভিন্ন চিত্রে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। এখন দেখার তদন্তের শেষ পর্যন্ত কি উঠে আসে। দেখুন, কালকে যে অভিযোগটা আমরা পেয়েছিলাম যে দুলাল রায়ের বাড়ি ঘেরাও হয়েছে, কিসের জন্য? নাকি লাইটের জন্য 10 লক্ষ টাকা উনি চেপে দিয়েছেন। ওনারা যে সাঙ্গপাঙ্গ আছে, ওনার যে কর্মী, সেই সব তারা হয়তো ভাগ পায়নি বলে সে বিক্ষোভটা দেখিয়েছিল ঘরে। রাত্রের মধ্যে আবার শুনেছি যে ওটা সেটেলমেন্ট হয়ে গেছে। এবং আজকে যখন খবর করতে আপনারা এসেছেন, এর আগে আমি শুনেছি আপনাদেরকে উল্টে প্রেসার ক্রিয়েট করছে। শুধু এইখানে বলে নয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রেসার ক্রিয়েট করে যারা অরিজিনাল খবর তুলে ধরে। এদের তো সেই কাটা গায়ে নুনের ছেটার মতন অবস্থা। সত্য কথা যদি তুলে ধরে মানুষ, তা সেক্ষেত্রে মিডিয়ার উপর এর আগেও দেখেছেন আপনারা, আপনাদের উপর অ্যাটাক হয়েছে এরকম। সেটা আজকে যারা কালকে ঘটনাতে জড়িত ছিল তাদেরকে রাত্রে হয়তো সেটেলমেন্ট করে দিয়েছে, আজকে তারা প্রেসার করছে যাতে মিডিয়ার খবর না হয়। এরকম ঘটনা প্রচুর ঘটেছে। শুধু 10 লক্ষ টাকা ওনার গ্রামে বলে নয়, প্রত্যেকটা গ্রামে 10 লক্ষ টাকা করে এসছে, আমাদের কাছে খবর আছে। আর একটা সব থেকে বড় অভিযোগ, যেটা ওদের যেটা কোঅপারেটিভ আছে আমাদের ইলামবাজার, তা সেইখানে যে ওষুধ বিক্রি হয়, সার বিক্রি হয়, সেসব কোম্পানি থেকে একটা মোটা অঙ্কের একটা ডোনেশন পায়। সেরকম 35 লক্ষ টাকা রিসেন্ট 10 দিন আগের ঘটনা। সেখানে এসি থেকে আরম্ভ করে বিভিন্ন সরঞ্জাম, ঘরের আসবাবপত্র ওই কোম্পানি থেকে দেওয়া হয়েছিল। সেটা সামনাসামনি হয়ে যাওয়ার পর সেসবগুলো এখনো পড়ে আছে, সেটা হজম করতে পারেনি। তো এরকম কত রকম হজম হয়। এটা দুলাল রায়ের বিরুদ্ধে অভিযোগ, ওনার ভিতর থেকে বলেছিল আমাদেরকে। যাই হোক, আমাদের বিরুদ্ধে তুমি কথা বলতে এসছো ওখানে, মিডিয়া এখানে আমাদের বিরুদ্ধে। ওখানে বেলাগ্রামে কার? বেলাগ্রাম তো আমাদের। হ্যাঁ, আমাদের তো বেলাগ্রাম। কি খবর করতে এসেছো? কি খবর নয়, তোমরা গ্রামে দ্বন্দ্ব লাগাতে এসছো। তোমরা বেলাগ্রামে দ্বন্দ্ব লাগাতে এসছো। সামান্য কিছু পার্সোনাল খবর, সেটাকে নিয়ে তোমরা গোটা গ্রামে যাতে ঝামেলা লাগে। কালকে তো আপনারাই ছিলেন। আমরা ছিলাম কিছু, আমরা পার্সোনাল কারো ঘর যেতে পারি না? আমাদের সাথে সম্পর্ক আছে কারোর, পার্সোনাল কারো ঘর যেতে পারি না? সেখানে গিয়েছি, সেখানে আপনারা মিডিয়া করছেন কি যে কে টাকা মেরেছে, কে কি করেছে, এটা উল্টো পাল্টা করে আপনারা নিজেরা লিখেছেন, বা আপনাদেরকে ব্যক্তিগত কেউ পাঠাইছে, সেটা আপনারা বলছেন না কে পাঠাইছে। প্রকাশ তো করেন, প্রকাশ আমাদেরকে বসান, আমরা বসবো তাদের সামনে। না, এটা সঠিক তথ্য নয়। আপাসের টাকা প্রত্যেকটি বুথে 10 লক্ষ করে টাকা দিয়েছিল। সেখানে আমাদের মূল প্রথম কাজ ছিল যে রাস্তাঘাট তৈরি করা এবং পানীয় জলের ব্যবস্থা করা, ফুটবল খেলার মাঠকে রিপেয়ার করা, সেই সমস্ততেই টাকা খরচ করা হচ্ছে, এখনো চলছে, কাজ সমাপ্ত হয়নি। আর অন্য অন্য জায়গাতে যেহেতু রাত্রে লাইটের ব্যবস্থা হয়, আমাদের গ্রামে নাই, তাই ছেলেরা আমাকে ঘেরাও করতে আসে নাই, আমার কাছে আবদার করতে এসেছিল যে অন্য জায়গাতে লাইট রয়েছে, আমাদের গ্রামটাতেও লাইটে ভরিয়ে দিতে হবে। আমি ওদেরকে আশ্বস্ত করেছি যে আমি একটা টাকা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে দেব, সেই টাকাতে গোটা গ্রামে ইলেকট্রিক পোলে লাগিয়ে তোরা আলো করে নিবি। এবং কোনো টাকা আমাদের দলের কর্মীও মারে নাই। আমাদের কারো নামে যেটা যদি কেউ বলে থাকে, এটা মিথ্যা বলছে, এটা ভুল রটাচ্ছে, এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। আর